আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একদম সম্পূর্ণ অন্য ধরনের দারুণ মজার একটা পাস্তা। কি যে মজা এটা খাইতে, একবার বানালেই বুঝবেন। মানে একটু বেশি বানায়েন, নাহলে পরে আফসোস করবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে একটা বড় সসপ্যানে কিছু পানি ফুটাই নিছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিব, দিয়ে আমি এর মধ্যে 400 গ্রাম, প্রায় এক প্যাকেট আর কি, পাস্তা, অ্যাসর্টেড পাস্তা, বিভিন্ন ধরনের পাস্তা এখানে আছে। এগুলা দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নিব। পাস্তার মশলাটা রয়ে গেছে এর মধ্যে, এটাকে উঠাই ফেলি। ওটা সিদ্ধ করে লাভ নাই। যাই হোক, এখন এগুলাকে আমি সিদ্ধ করে নিব। একটু নেড়ে দিতে হবে দেওয়ার সাথে সাথেই, কারণ তলার দিকে লেগে যেতে পারে, আর এগুলা গায়ে গায়ে যাতে লেগে না যায়। এই 8-10 মিনিটের মধ্যে এই পাস্তাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলাকে পানিগুলা ফেলে একটু ঠান্ডা পানির মধ্যে ডুবাই রাখবো। আপনাদের আমি দেখাচ্ছি। আমি কোনো তেল কোনো কিছু দিব না, শুধু এই পানিটা ফেলে ঠান্ডা পানি দিয়ে নিব। তো আমি এখানে ঠান্ডা পানি নিয়ে নিছি, পাস্তাগুলার পানি ঝরে নিলাম। এখন এগুলাকে আমি সাথে সাথে এই ঠান্ডা পানির মধ্যে রেখে দিব। এর ফলে পাস্তাগুলো গায়ে গায়েও লাগবে না, আর কিছুটা ফুলে উঠবে। তেল কোনো কিছুই দেওয়ার দরকার হবে না। আমি এখানে 2 পিস মুরগির ব্রেস্ট নিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, মানে এরকম মোটা করে কেটে নিচ্ছি আর কি। এর সাথে আমি দিব 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো একটু লবণ, 1 টেবিল চামচের মতো তেল, যাতে পরে লেগে না যায় তলায়, রান্নার তেল, আর পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। এই 10-12 মিনিটের মধ্যেই পানিগুলো শুকা গেলে মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলাকে এইভাবে ঝুরা ঝুরা করে ভেঙে দিব। চাপ দিলেই মাংসগুলা ঝুরা ঝুরা হয়ে যাবে, পানিটাও শুকায় যাবে। আমার এই ঝুরা ঝুরা করার ফাঁকে ফাঁকে যাচ্ছে। ঝুরা ঝুরাও করে নিলাম, পানিটাও শুকায় গেছে। এখন এগুলাকে আমি একটু ছড়ায় দিয়ে একটু রেখে ভাজবো, যাতে একটু পোড়া পোড়া দাগ লাগে। একটু দাগ লাগলে সুন্দর একটা বারবিকিউ টাইপের ফ্লেভার আসবে। সেজন্য একটু ছড়ায় দিয়ে মিনিট খানেক এভাবে রেখে তারপর একটু নেড়ে নেড়ে দিব আর কি, যাতে একটু মাংসগুলো একটু পোড়া পোড়া হইতে পারে। যে কোনো একদিকে একটু পুড়লেই সুন্দর একটা ফ্লেভার আসবে। মিনিট খানেক এভাবে রেখে দিলেই নিচের দিকটা পুড়ে যাবে, মানে বাদামি হয়ে যাবে আর কি। মিনিট খানেক রাখলাম, একটু হালকা পোড়া গন্ধ আসলেই এই যে নিচের দিকে দেখেন লেগে গেছে একটু বাদামি বাদামি হয়ে। এটাকে আমি এখন উঠাই, এটাকে আমি এখন একটু নেড়ে চেড়ে নিব। চুলাটা বন্ধ করে দিই। বন্ধ করলে এটা যেহেতু একটু ভিজা ভিজা আছে, এই নিচের এই যে বাদামি বাদামি হয়ে লেগে আছে এগুলা এটার সাথে একটু ছড়া রেখে দিলেই উঠে চলে আসবে। সুন্দর একটা ফ্লেভার আসবে এর মধ্যে, একটু পোড়া পোড়া একটু বারবিকিউ টাইপের একটা ফ্লেভার চলে আসবে। একটু পরে যখন আমি এটাকে উঠাই নেব, তখন ওই পোড়া অংশটুকু ভাজা অংশটুকু এর সাথে লেগে চলে আসবে। আমি একটা কড়াইয়ে 2 চা চামচের মতো তেল নিয়ে নিছি। এর মধ্যে বেশ প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ মোটা মোটা করে কেটে রাখছি। ওগুলা দিয়ে আমি হাই হিটে একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু বাদামি কালার লাগে আর নরম হয়। বেরেস্তা করার দরকার নাই, জাস্ট একটু ক্যারামেলাইজ করে নিব আর কি। মিনিট 4-5 মধ্যেই পেঁয়াজটা কিন্তু দেখেন ক্যারামেলাইজ হয়ে গেছে, মানে দেখেন হালকা বাদামি বাদামি পোড়া দাগ লেগে গেছে পেঁয়াজের মধ্যে, কিন্তু বেরেস্তা হয় নাই, পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিব, দিয়ে এর সাথে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিব। এর ফলে সুন্দর একটা টেস্ট আসবে, পেঁয়াজটার ফ্লেভারটাও অসাধারণ হবে। যাই হোক, নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এটাকে এই ফ্রাই প্যান থেকে উঠাই ফেলবো। এই একই কড়াইয়ে আমি এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে নিছি। এর মধ্যে 4 কোয়া রসুন আমি কুচকুচি করে রাখছি, ওগুলা দিয়ে ভেজে নিব। আমি কিন্তু হাইতে ভাজতেছি, রসুনটা যাতে খুব দ্রুত বাদামি দাগ লাগে। এই আধা মিনিটের কম সময়ের মধ্যে রসুনগুলো বাদামি দাগ লাগা শুরু হলেই আমি এর মধ্যে দিয়ে দিব কটা কাঁচামরিচ কুচি করে খালি করে রাখছি, আর 4টা টমেটো কুচি করে কেটে রাখছি। একটু নাড়াচাড়া করে নেব এর সাথে। টমেটোটা হালকা একটু নরম হওয়া পর্যন্ত, জলদি নরম হয়ে যাবে। যদি এখন গরমকালের টমেটো, শীতকালের মতো না। আচ্ছা, টমেটোটা একটু নরম হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিই। এখন সব জিনিসগুলো মিশাই ফেললেই হয়ে যাবে।
যে পাস্তাগুলো আমি সিদ্ধ করছিলাম সেগুলো আমি পানিতে ভিজে রাখছিলাম, দেখেন এগুলো কিন্তু অনেক বড় 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 হয়ে গেছে, ফুলে যায় অনেকটা, গায়ে গায়েও লাগে নাই। এখন আমি এগুলোকে পানি থেকে উঠাই নিব, ছেঁকে নিব আর কি। সব কিছু এখন একসাথে করে নেওয়ার পালা। এখানে আমি 2 কাপ টক দই নিচ্ছি, এর মধ্যে এই টমেটো রসুন টসুন যেগুলো আছে ওইটুকু দিয়ে দিব, এর মধ্যে তেল ঝোল যা আছে সব চেঁচে পুছে, এগুলোই হচ্ছে সবচেয়ে সুন্দর ফ্লেভার। পেঁয়াজগুলা ক্যারামেল করে রাখলাম সেগুলোও দিয়ে দিব। মুরগির মাংসটা ভেজে রাখলাম সেটাও দিয়ে দিব। দেখেন কিছুক্ষণ রাখলে নিচ থেকে সবগুলোই উঠে আসছে। কিছুক্ষণ রাখলে নিচ থেকে যে বাদামি বাদামি পোড়া পোড়া অংশটুকু সেটাও উঠে আসছে, ওইটাই সুন্দর একটা ফ্লেভার দিবে। এইগুলো একটু একসাথে মিলাই নিই। সবগুলোর ভিতর কিন্তু লবণ দেওয়া ছিল, সেই জন্য আমি আর বাড়তি লবণ দিলাম না, তবুও খেয়ে দেখে নেবেন। ভালো মতো মিলাই নিলাম। এখন এর সাথে আমি পাস্তাগুলা দিয়ে মিলাই নিব। প্রায় বাটিটা আমার ভর্তি হয়ে গেছে গামলাটা, যাই হোক অসুবিধা নাই। ফ্লেভারের জন্য এর সাথে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, বাস দিয়ে দিলাম। এখন এটাকে ভালো মতো একটু মিলাই নিতে হবে। ভালো মতোই মিশিয়ে নিলাম, হয়ে গেল আমার দারুণ মজার একটু অন্য ধরনের পাস্তা, টক দিয়ে তৈরি, অনেকটা ক্রিমি পাস্তার মতো, কিন্তু টেস্টটার থেকে অনেক বেশি। আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার একদম অন্য রকমের দারুণ মজার পাস্তা। কি যে মজা এটা খাইতে, একবার বানালেই বুঝতে পারবেন। কোনো ক্রিম টিম না, শুধুমাত্র টক দিয়ে বানায় ফেলাইবেন। বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবেই, বড়রাও তামা তামা করে খাই ফেলাইতে পারবেন। একদম সহজে ঘরে থাকা জিনিসে হ্যাপি জোশের একটা আইটেম। একবার বানান তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।